ব্রাজিলের জার্সিতে কাদার দাগ আছে, রক্তেরও দাগ আছে, তারপর কি ঘামের দাগ আছে, কিন্তু কলঙ্কের দাগ নাই। কথাটা আসলে কতটুকু সত্য আজকে চলেন আপনাদেরকে সাথে নিয়ে ডিকোড করার চেষ্টা করি। रुको जरा सबर करो। তো বেশি দূরে যাওয়ার দরকার নেই। সালটা 1995 সাল, আর্জেন্টিনা বনাম ব্রাজিলের ম্যাচ চলাকালীন একটি ঘটনা ঘটে। চমৎকার একটি ক্রসে গোল দেয় ব্রাজিলের প্লেয়ার তুলিও মার্বেলিয়া, কিন্তু বলটি রিসিভ করার ধরনটি দেখি। আপনি কি দেখলেন? বলটা কি হাত দিয়ে রিসিভ করা হয়েছে? না, বলটা রিসিভ করা হয়েছে ব্রাজিলের প্লেয়ারদের গোয়া দিয়ে। ওদের তো হাত নাই, পুরো শরীরটা একটা গোয়া। এখানে গোলটি হওয়ার পরই আর্জেন্টিনার প্লেয়াররা রেফারিকে জানায়। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে রেফারিকে কমপ্লেন জানানো হচ্ছে, কিন্তু রেফারির মতে সে বুকে রিসিভ করেছে। কি মনে, রেফারি অনেক ভালো না? রেফারি এখন ফেয়ার মনে হইতেছে না? না, আজকে হয়তো ম্যারাডোনা বেঁচে থাকলে বলতো, খালি আমার হাতটাই তোদের পিছন দিয়া। তো এই ম্যাচটিতে দিন শেষে ব্রাজিল জিতে যায়, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নেই। তো হ্যান্ডবলের মাধ্যমে গোল দেওয়ার ইতিহাস আরো অনেক আছে, সেই কটকটি আমলে যেতে হবে না। এই ভিডিওতে স্পষ্টই দেখা যায় হাত দিয়ে বল থামানো হয়েছে, কিন্তু রেফারি কোনো বাঁশি বাজানো হয়নি। হ্যান্ডবলের আপিল হলো ঠিকই, কিন্তু রেফারি হাসতে হাসতে চলে গেল। 2002 সালে ব্রাজিল বনাম বেলজিয়ামের খেলায় স্কোর কিন্তু 0-0। এখানে বেলজিয়ামের গোলটি বাতিল করে দেয় রেফারি, কারণ ব্রাজিলের প্লেয়ারের পাসার সাথে বেলজিয়ামের প্লেয়ারের সংঘর্ষ হয়। মাথায় নষ্ট মামা। আমার মা মতে দিচ্ছে, এ ভাইস্তা আমার মা মতে দিচ্ছে। এই ম্যাচটি একদম ফেয়ার ম্যাচ হয়েছিল, কারণ ব্রাজিলের জার্সিতে কোনো কলঙ্কের দাগ নেই। কি ম্যাচ! খেলা কিন্তু একে একে সমতায় আছে। খেলার 85 মিনিট হয়ে গেছে। এখানে তুর্কি ডিফেন্ডার ব্রাজিলের প্লেয়ারের জার্সি ধরে টান দিয়েছে, কিন্তু কোথায়? রেফারি এখানে ফেয়ারলি ভাবে পেনাল্টি ঘোষণা করে দেয়। এই ম্যাচে রেফারি তিনিও রীতিমতো চমকে গিয়েছিলেন। তিনি কি বলছে চলেন শুনিয়েছি। বাট শুড ইট রিয়েলি বি পেনাল্টি? ফাউল হলো ডি বক্সের বাইরে, আর রেফারি দিল পেনাল্টি। এটা হচ্ছে কলঙ্ক মুক্ত ব্রাজিল। কলঙ্কিত করার জন্য যা কিছু করা প্রয়োজন সবকিছুই করা হলো। অভিনয়ের জন্য নারী সেরা রে। তো এতক্ষণ দেখলেন ব্রাজিলের কলঙ্ক মুক্ত খেলা। হ্যাঁ, ব্রাজিল যখন চুরি করে খেলে তখন রেফারিও ফেয়ার থাকে, তারপর ফিফাও বিক্রি হয় না। শুধু অন্য টিমের ক্ষেত্রেই রেফারি আর ফিফা বিক্রি হয়ে যায়। দেখা হয় নাই চক্ষু মিলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া।